তোমাদের সকলের জন্য একটা খুশির খবর। হ্যাঁ, আগের বৃহস্পতিবার আমরা এরকম সময় খুব চিন্তিত হয়ে পড়েছিলাম যে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা হয়তো আমরা আর বড় পর্দায় গিয়ে দেখতে পাবো না, আমাদের এই আশাটা আর পূর্ণ হবে না, হয়তো ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে বা ইউটিউবে হয়তো ড্রপ করে দেওয়া হবে, এই ছবিটার বিগ স্ক্রিনে আমরা এনজয় করতে পারবো না। এরকম নানান জিনিস আগের বৃহস্পতিবার আমরা ফেস করছিলাম। 13 তারিখ এবং 14 তারিখ দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা মুক্তি পাওয়ার কথা থাকলেও ফেডারেশনের সাথে ঝামেলাটা হয়েছিল। প্রমোদ ফিল্মসের টেকনিশিয়ানদেরকে সঠিকভাবে পারিশ্রমিক দেওয়া হয়নি বা তাদের টেকনিশিয়ান নিয়ে কাজ হয়নি, এরকম নানান অ্যালিগেশন যখন লাগানো হতে থাকে আমরা তখন কোথাও গিয়ে ভাবি যে না, এই ছবিটা আর হয়তো বড় পর্দায় এই বছর অন্ততপক্ষে আর পাবোই না, কারণ সমস্যাটা দিন দিন আরো বাড়তে থাকে। খারাপ লাগছিল যে এতগুলো ছাত্ররা মিলে কষ্ট করে ইন্ডিপেন্ডেন্ট ভাবে একটা এত ভালো ছবি আমাদেরকে দিয়েছে, ছবিটার হাইপ অন্য লেভেলে আছে, তারপরেও ছবিটা রিলিজ পাচ্ছে না। কিন্তু আজকে কিছুক্ষণ আগে একটা খুশির খবর পাওয়া গেছে, সেটা হচ্ছে এই ছবিটা মুক্তি পাচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এটা বড় পর্দাতেই মুক্তি পাচ্ছে। কবে? আগামীকাল 21শে নভেম্বর। 21শে নভেম্বর এই ছবিটা বিগ স্ক্রিনে আসতে চলেছে। তবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদেরকে বলছি। 21শে নভেম্বর কলকাতার কিছু কিছু থিয়েটার্স এখন ওপেন হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে এখন কিন্তু আগামীকাল রিলিজ করা হচ্ছে না, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এবার তোমরা বলতেই পারো যে শুধুমাত্র কলকাতা দিয়ে কি হবে, তাহলে তো সিনেমাটার বক্স অফিসে হবে না। দেখো, এই ছবিটা খুব অল্প টাকাতে বানানো, মাত্র 25 লক্ষ টাকা। এই ছবিটা কিন্তু হিউজ অ্যামাউন্টের ছবি না, এবং এই ছবিটা জাস্ট একটু থিয়েটারে বিজনেস করলেই ছবিটা ওটিটিতে সেল করে দেওয়া হবে, ওটিটি থেকে ছবিটা ভালো কামাবে, ঠিক আছে। সুতরাং এই ছবিটার সামান্য, বেশি না, যদি 50 লাখ থেকে 1 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে, ছবিটা প্রফিটেবল ভেঞ্চারে চলে যাবে। কিন্তু এখানে অনেকের মধ্যে কথা, কলকাতা ছাড়া কি এই ছবিটা কোনো দর্শক দেখতে পাবে না ওটিটিতে না এলে? না, ব্যাপারটা এরকম পর্যায়ে না। 21শে নভেম্বর শুধুমাত্র কলকাতার প্রেক্ষাগৃহতে মুক্তি পাচ্ছে আগামীকাল। 28শে নভেম্বর এই ছবিটা মুক্তি পাচ্ছে সারা পশ্চিমবঙ্গে। মানে 28 তারিখে কিন্তু এই ছবিটা একাডেমি অফ ফাইন আর্ট সারা পশ্চিমবঙ্গে মুক্তি দিচ্ছে। এবং তোমরা কিন্তু 28শে নভেম্বর যারা কলকাতার বাইরে থেকে রয়েছে, যেমন আমিও কালকে ছবিটা দেখতে পারবো না, কারণ একটা কারণ হচ্ছে ছবি যদি রিলিজই না করে আমার এরিয়াতে আমি কি করে দেখবো, তাই না। কলকাতাতে কালকে রিলিজ করছে। যারা কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কালকে এই ছবিটা দেখতে যেতে পারো। এবং বাকি যারা রয়েছে তোমরা একটু অপেক্ষা করো, আর একটা সপ্তাহ, 28 তারিখ থেকে তোমরা দেখতে পাবে এই ছবিটা। এখনো প্রচুর হলের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে, অনেক হলে ছবিটা লাগবে। জাস্ট কিছু থিয়েটার্স এখন ওপেন হয়েছে কলকাতাতে। এখন শুধুমাত্র 2টো হল দেখাচ্ছে বুক মাই শোতে, আস্তে আস্তে আরো অ্যাড হবে আজকে রাতের মধ্যে, আরো প্রচুর হল অ্যাডস হতে থাকবে। ভাস্বতী ঘোষ যে দুটো হলের কথা পোস্ট করেছে, পদ্মা সিনেমা কলকাতা এবং SSR গ্লোব সিনেমাস নিউ মার্কেট কলকাতা, এই দুটো হল জাস্ট ওপেন করেছে এখনো পর্যন্ত। এবং ভালো ব্যাপার এটাই হচ্ছে এই ছবিটা মুক্তি পাচ্ছে অ্যাটলিস্ট, মানে এতগুলো ছাত্র তারা পরিশ্রম করে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানিয়েছে। যাই বিতর্ক থাক বা যাই মতপার্থক্য থাক, সিনেমাটা লোকে বড় পর্দায় দেখতে যেতে চেয়েছিল, সেটা হচ্ছে। ঝামেলাটা ফাইনালি মিটেছে, যেটা আমাদের টলিউডের জন্য ভালো। হ্যাঁ, ঝামেলা মিটেছে টলিউডের জন্য ভালো বলছি, তার একটাই কারণ হচ্ছে টলিউডে প্রচুর পরিমাণে ঝামেলা হয়। মানে ঝামেলা হওয়ারই কোনো স্কোপ এমন তৈরি করা হোক যাতে ঝামেলাটা সৃষ্টি না হয়, সেটা অনেক বেটার। তবে দেখা যাক, ছবিটা কালকে থেকে রিলিজ করছে। কলকাতাতে কেমন কি বক্স অফিস কালেকশন করে বা কিরকম রিপোর্ট থাকে কলকাতার ছবিটার কালকে দেখা যাবে। এবং 28 তারিখ থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা ছবিটা দেখতে পারবে। প্রপারলি ছবিটা রিলিজ করছে আজকে রাতের মধ্যে, কিন্তু প্রচুর থিয়েটার্স কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। শুধুমাত্র এই কটা থিয়েটার্স না, প্রচুর হল কিন্তু আজকে রাতের মধ্যে অ্যাড করা হচ্ছে। এবং যে কটা হল পাওয়া যাবে না, আগামী সপ্তাহ 28 তারিখ থেকে তোমরা এই ছবিটা দেখতে পেয়ে যাবে। বলো তোমাদের খবরটা কেমন লাগলো, কতটা খুশি হলে তোমরা দ্য একাডেমি অফ ফাইন আর্টস কালকে মুক্তি পাচ্ছে অবশেষে, যেটা আমরা ভেবেছিলাম, আশাই ছিল না ছবিটা মুক্তি পাবে, তো কালকে রিলিজ পাচ্ছে। দেখা যাক। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।